ক্লাস 9 এর সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ জীবন বিজ্ঞান বিষয়ের পার্ট 7 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ অক্টোবর মাসে যে টাস্ক তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে তার সমাধান। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথমে রয়েছে নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো। এক্ষেত্রে 4টি জোড়া দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ টিকটিকি ফুসফুস। তো তোমরা উত্তরটা যেভাবে লিখবে, নিচের যে জোড়াটি সঠিক তা হলো অপশান গ টিকটিকি ফুসফুস, এভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে। এরপর আছে মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশান ঘ 6টি। তো তোমরা লিখবে মানুষের লালাগ্রন্থির সংখ্যা অপশান ঘ 6টি। এরপর আছে পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। এক্ষেত্রে 4টি অপশান দেওয়া রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশান খ সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে। এরপর দেখো বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে ভাজক কলার একটি কাজ উল্লেখ করো। উত্তর হবে ভাজক কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হয় এবং নতুন অপত্য কোষ সৃষ্টির দ্বারা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এরপর আছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। 4টে শব্দ রয়েছে দেখো, অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটোজ, মল্টোজ। এক্ষেত্রে বিসদৃশ যে শব্দ, অর্থাৎ বাকি 3টে থেকে যে শব্দটি আলাদা সেটি হবে লাইপেজ। এরপর আছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথমে রয়েছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কুইনাইন। তো তোমাকে একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম লিখতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে তরুক্ষীর। পরের প্রশ্ন রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। 4টে অপশান দেওয়া রয়েছে, সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা এবং ম্যালপিজিয়ান কার্পাসাল। এর মধ্যে সঠিক উত্তর হবে নেফ্রন। বাকি 3টে এই নেফ্রনেরই কিন্তু অন্তর্গত, সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে নেফ্রন। এরপর 3 নম্বরে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ ধূমপানের ফলে কী হয় সেটা পয়েন্ট করে লিখবে। ফুসফুসের বায়ুথলির স্থিতিস্থাপকতা হ্রাস পায় এবং শ্বাসবায়ু বিনিময় বাধাপ্রাপ্ত হয়। ফুসফুসের আবরণী বা প্লুরার প্রদাহ দেখা যায়। বায়ুপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়ায় জটিলতা দেখা যায়। ধূমপানের সময় যে ধোঁয়া নির্গত হয় তাতে নানা রকম বিষাক্ত গ্যাস থাকে। এর ফলে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া দেহে প্রবেশ করলে নানা রকম রোগের সৃষ্টি হয়, যেমন ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার। পরের প্রশ্ন, সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো। উত্তরটা দেখে নাও। সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার প্রভাবে সংশ্লিষ্ট হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এর ফলে দুধ দইয়ে রূপান্তরিত হয়। এছাড়া অ্যালকোহল, ভিনিগার, বেকারি শিল্প অর্থাৎ পাউরুটি, বিস্কুট, কেক সহ বিভিন্ন খাদ্যবস্তু উৎপাদনেও সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। পরের প্রশ্ন, উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত, ব্যাখ্যা করো। উপচিতি বিপাক হলো এক প্রকার গঠনমূলক বিক্রিয়া। এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এই বিপাকে সরল যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টি হয়। এছাড়া এই বিপাকে শক্তি আবদ্ধ হয় বা শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে অপচিতি বিপাক হলো এক প্রকার ভাঙনমূলক বিক্রিয়া। এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। এই বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগ উৎপন্ন হয়। এছাড়া এই বিপাকে সাধারণত শক্তির মুক্তি ঘটে। তাই বলা যেতেই পারে উপচিতি বিপাক হলো অপচিতি বিপাকের বিপরীত প্রক্রিয়া। পরের প্রশ্ন, জীবদেহের রেচনের গুরুত্ব উল্লেখ করো। জীবদেহের রেচনের গুরুত্বগুলি হল, প্রথম পয়েন্ট দৈহিক সুস্থতা বজায় রাখা। রেচন প্রক্রিয়ার ফলে জীবদেহে উৎপন্ন সকল বিপাকজাত বজ্র পদার্থ দেহ থেকে অপসারিত হয়। এর ফলে দেহের সুস্থতা বজায় থাকে। এরপর জল সাম্য বজায় রাখা। দেহে গৃহীত জল এবং বর্জিত জল নিয়ন্ত্রণের ক্ষেত্রে রেচনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রাপ্তবয়স্ক মানুষ মূত্রত্যাগের মাধ্যমে দেহ থেকে যে পরিমাণ জল অপসারিত করে তার ফলে দেহে গৃহীত ও বর্জিত জলের সাম্যতা বজায় থাকে। পরের পয়েন্ট, দেহ তরলের ভারসাম্য রক্ষা। প্রাণীদের দেহ তরলের বিভিন্ন অত্যাবশ্যকীয় আয়ন, লবণ ও অ্যাসিড ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণে রেচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষা। প্রোটোপ্লাজমে বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়। রেচন ক্রিয়ার ফলেই প্রোটোপ্লাজমীয় বস্তুর পরিমাণগত সমতা বজায় থাকে। এরপর 4 নম্বরের প্রথম প্রশ্নে বলা হয়েছে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় CO2 এর স্থিতিকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। এরই সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে, রক্তের শ্রেণীবিভাগের 3টি তাৎপর্য উল্লেখ করো। প্রথম প্রশ্নের উত্তর আগে দেখে নেওয়া যাক। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কোষে অবস্থিত রাইবিউলোজ বিস ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যা পরবর্তী কয়েকটি ধাপের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই পর্যায়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে কোষস্থ যৌগে কার্বন অঙ্গীভূত হয় বলে একে অঙ্গার আত্তীকরণও বলা হয়। এই বিক্রিয়াটার সমীকরণটা লিখে নেবে 6CO2 + 6RuBp, সেখান থেকে হবে 12PgA। এর পরের প্রশ্নটা এবার দেখে নেব রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব। সঠিক রক্ত সঞ্চারণ। দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ মিলিয়ে তবেই রক্ত সঞ্চারণ সম্ভব, না হলে অ্যাগ্লুটিনেশন দ্বারা লোহিত কণিকা পিণ্ড সৃষ্টি হয়ে গ্রহীতার জীবন সংকট ঘটতে পারে। অপরাধী শনাক্তকরণ ও পিতৃত্ব নির্ণয়। রক্তের গ্রুপ অপরাধী শনাক্তকরণে সাহায্য করে। এছাড়া কোনো শিশুর পিতৃত্ব নির্ণয় জটিলতার সৃষ্টি হলে রক্তের শ্রেণী পরীক্ষা করে তার সমাধান করা যায়। রোগ নির্ণয়। কিছু কিছু রোগ নির্দিষ্ট রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত, যেমন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে জীবনবিজ্ঞানের পার্ট 7-এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো এবং এই ভিডিও সম্পর্কিত তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও।